কুরবানি ও হজের জন্য কত টাকা থাকতে হবে? পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে, কিংবা বাজার দর অনুযায়ী সোনা রূপার সম পরিমাণ টাকা থাকে, তবে ওই ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যক। তাহলে কুরবানির জন্য সোনা রূপা বা টাকার পরিমাণ কত থাকতে হবে? কুরবানি আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম, আর্থিক এবং আত্মিক ইবাদত। এটি মহান আল্লাহর জন্য একনিষ্ঠ নিয়তে নির্ধারিত পরিমাণ সম্পদের মালিকের উপর কুরবানি করা আবশ্যক। হজের মাসের 10, 11 এবং 12 তারিখে কুরবানি দিতে হয়। হজ জীবনে একবার ফরজ হলেও কুরবানি প্রতি বছর একবার দিতে হয়। অনেকেই জানেন না যে কী পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কুরবানি দেওয়া আবশ্যক। এ বিষয়ে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। তা হলো জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ কুরবানির পশু জবাই করতে হয়। কুরবানি দেওয়ার জন্য শর্ত হলো এই দিনগুলোতে পরিবারের জীবিকা নির্বাহের খরচ ছাড়া অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ বা টাকার মালিক হলেই তার উপর কুরবানি আবশ্যক। এখন দেখব সোনা রূপার নেসাব জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে কারো কাছে 7.5 তোলা বা ভরি সোনা কিংবা 52.5 তোলা বা ভরি রূপা থাকলে কুরবানি আবশ্যক। কুরবানি আবশ্যক হওয়ার জন্য এ পরিমাণ সোনা রূপা 1 বছর ব্যক্তির মালিকানাধীন থাকতে হবে, এমন কোনো শর্ত প্রযোজ্য নয়। প্রথমত, নেসাব পরিমাণ সোনার মূল্য। কেউ যদি সোনার পরিমাণকে নেসাব ধরে তবে তাকে 7.5 ভরি বা তোলা সোনার মূল্যের ওপর টাকার পরিমাণ হিসাব করতে হবে। যেমন 22 ক্যারেট মানের সোনার প্রতি ভরি বা তোলা দাম 80,000 টাকা হিসাবে 7.5 ভরির দাম 6 লাখ টাকা। 2. নেসাব পরিমাণ রূপার মূল্য। কেউ যদি রূপার নেসাবে কোরবানি দিতে চায় তবে তাকে 52.5 ভরি বা তোলা রূপার মূল্যের ওপর টাকার পরিমাণ হিসাব করতে হবে। তা হলো 12 ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য 1,516 টাকা হিসাবে 52.5 তোলা রূপার দাম হয় 79,590 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 1,435 টাকা হিসাবে 52.5 তোলা বা ভরির দাম হয় 75,337 টাকা 50 পয়সা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 1,225 টাকা হিসাবে 52.5 তোলা বা ভরির দাম হয় 64,312 টাকা 50 পয়সা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 933 টাকা হিসাবে 52.5 তোলা বা ভরির দাম 48,982 টাকা 50 পয়সা। তাই কারো কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকাও থাকে তবে তাকে রূপার নেসাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কুরবানি দিতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে, কিংবা বাজার দর অনুযায়ী সম পরিমাণ টাকা অর্থাৎ 50,000 থেকে 6 লাখ টাকা থাকে, তবে ওই ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যক। রুদ্দুল মুহতার গ্রন্থে এসেছে, সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারী ঋণমুক্ত থাকা অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর কোরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে কোরবানি না করলে ওয়াজিব তরকের দায়ে গুনাহগার হবে। বাদাইয়ে সানাই গ্রন্থে এসেছে, নাবালেক পাগল যদি নেসাব পরিমাণ সম্পদের মালিকও হয় তাদের উপর কোরবানি ওয়াজিব নয়, তবে তাদের অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে থেকে কোরবানি করলে তা বিশুদ্ধ হবে। দুররুল মুখতার গ্রন্থে এসেছে, মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব নয়। মুসাফির দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি কমপক্ষে 48 মাইল সফরের নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে। বাদাইয়া সানাইতে এসেছে, কোরবানির ওয়াজিব হওয়ার জন্য কোরবানির 3 দিনই
মুকিম থাকা জরুরি নয়, বরং কেউ যদি এই 3 দিনের শুরুর দিকে মুসাফির থাকে আর শেষ দিকে মুকিম হয়ে যায়, তবে তার নেসাব পরিমাণ সম্পদ থাকলে তার কুরবানি ওয়াজিব হবে। আর কেউ যদি এই 3 দিনের শুরুতে মুকিম থাকে এবং শেষের দিকে মুসাফির হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নেসাব পরিমাণ সম্পদের মালিকদেরকে যথাযথভাবে কুরবানি আদায় করার মাধ্যমে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। আমিন।